परीक्षिताराज्ञास्तापितो द्विजोषिकले प्रवर्तेतो कालो सर्वसारा पुत्रगतो। এই কলাগুলো একটু স্টিম দিয়ে ভাপিয়ে নেব। এই কলাগুলো এমনিও খাওয়া যায়, তবে স্টিম দিয়ে খেতে ভালো লাগে, টেস্টটা বেড়ে যায়। আজ আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ডিম সেদ্ধ আর কলা। মালায়ালাম ক্যালেন্ডারে আজকে হচ্ছে বছরের প্রথম মাস। তবে আমরা বাঙালিরা যেমন বছরের প্রথম মাসটিকে নববর্ষ হিসেবে পালন করি, কেরালায় কিন্তু বছরের প্রথম মাসটিকে নববর্ষ হিসেবে পালন করা হয় না। এখানে মেডন মাসের প্রথম দিনটিকে নববর্ষ হিসেবে পালন করা হয়। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমরা বিশু সেলিব্রেট করেছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। যারা দেখেছেন তারা জানেন কেরালায় বিশুটাকে নববর্ষ হিসেবে পালন করা হয়। আর ওই দিন আমরা কি কি করেছিলাম পুরো ভিডিওতে দেখিয়েছি। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে যে কেরালায় নববর্ষ কেমন করে পালন করা হয়। আমাদের যেমন বৈশাখ মাসে প্রচুর বিয়ে হয়, কেরালাতেও তেমনি বছরের প্রথম মাসটিতে প্রচুর বিয়ে হয়। তো আমাদেরও বিয়ের নেমন্তন্ন একদম লাগাতারভাবেই আছে। আজ হচ্ছে আমার মেজো মামি শাশুড়ির ভাইঝির বিয়ে, তারপরে আমার শাশুড়ির বান্ধবীর ছেলের বিয়ে, বান্ধবীর মেয়ের বিয়ে, আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বিয়ে আসছে 22 তারিখে। একের পর এক চলতেই থাকলো। শাশুড়ি মাকে জোর করে রাজি করালাম একটু মেকআপ করে দেওয়ার জন্য। ओ मटे वो हैंगिंग फैंटा इधर इधर हैंगिंग फैंटा ऑल द टाइम हैंगिंग हैंगिंग अच्छा नहीं है। ഇത് വേണ്ട, എനിക്ക് കൈ പിടിക്കുന്ന ഇഷ്ടം। मुंह इसमें इसमें വേണ്ട, കയ്യിൽ ഇങ്ങനെ പിടിക്കണ്ട, മറ്റേ ആവുമ്പോ തോളത്ത് കിടക്കും। कितना स्मार्ट लुक लगता है। इधर है ऑल द टाइम हैंगिंग हैंगिंग। इधर फोन इसमें नो इसमें ऐसा है। फोन चार्ज ചെയ്തില്ല। हां मैं अभी चार्ज ചെയ്തു। ഇങ്ങനെ പിടിക്കണ്ടായോ? ओ ऐसा वाला स्मार्ट लिया अंदर പിടിക്കണം। नो प्लीज प्लीज इधर वाला ना ला। ആ എന്നാ ഈ വാല। শাশুড়ি মা চলে গেলেন, এবার আমি রান্না বসাবো। আজকে বানাবো সাম্বার, আলু পোস্ত আর একটা কিছু ভাজা করব। আপনাদের কাছ থেকে শিখেছি গরম জলে পোস্ত যদি ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ, তাহলে এটা বাটতে সুবিধা হয়, খুব মসৃণভাবে বাটা যায়। তো অল্প পরিমাণে বানাবো আলু পোস্ত, এটা ভিজুক ততক্ষণ। তবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রান্নার ভিডিও আর দেখাচ্ছি না। আসলে রান্না করতে করতে ভিডিও বানাতে আমার খুব হ্যাপা হয়, জানেন তো। কখনো কখনো এমন হয়েছে এদিকে আমি নুন দিয়েছি, ক্যামেরা অন নেই। তো সেই জন্য আমি যখন একা রান্না করি আমি খুব একটা কি বলবো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। শাশুড়ি মা যখন থাকেন, দুজনে মিলে যখন রান্না করি, তখন আমি রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।